এবার দলের নির্দেশে পদত্যাগ করলেন চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। আলোড়ন হুগলি জুড়ে। দলের নির্দেশ মেনে চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন অমিত রায়। শনিবার দুপুর 12টা নাগাদ তিনি সদর মহকুমা শাসক অয়ননাথের হাতে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন। জানা যায়, কয়েকদিন আগেই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বাঁশবেড়িয়া ও হুগলি চুঁচুড়ার দুইজন পৌরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এই দিন অমিত রায় পদত্যাগ করেন। পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমিত রায় বলেন, দলের নির্দেশ পাওয়ার পর লিখিতভাবে পদত্যাগ দেওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে পৌরসভার বেশ কয়েকটি অসমাপ্ত কাজ শেষ করার জন্যই কয়েকদিন বিলম্ব হয়েছে বলে জানান তিনি। এদিকে চুঁচুড়া শহরে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। শহরবাসীর বড় অংশের দাবি, অমিত রায়ের মতন সৎ, নিষ্ঠাবান ও সজ্জন একজন জনপ্রতিনিধিকে দল আরও বড় দায়িত্বে এগিয়ে দিতে পারে। পৌরপ্রধানের পদ ছাড়লেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে মনে করছেন অনেকে। তবে এই জল্পনা সম্পর্কে অমিত রায় অত্যন্ত সংযত। তিনি বলেন, মানুষই শেষ কথা বলে, আমি মানুষের সেবায় আছি, দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বাগ্রে। অমিত রায়ের পদত্যাগে চুঁচুড়া পৌরসভায় নতুন নেতৃত্ব কার হাতে আসছে সেদিকেও এখন নজর শহরবাসীর। ওনার চিঠিটা 8 দিনের মাথায় দিলাম, কারণ কালকে দিতে পারতাম, কিন্তু ওই আমাদের মায়না টায়না হয়নি, সেই জন্য কিছু শৈশব ইত্যাদি বাকি ছিল, সেই জন্য আজকে উইকে লাস্ট দিনের ছুটি। দলের নির্দেশই দলের নির্দেশ দাদা, ওনাকে বলেছিল যে পদ ধরে বসে আছেন, এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না, কি বলবেন? কি বলছে, কেন পদ ধরে বসে থাকবো? কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। জন্মালে মরতে হয়, আর পদ তো চিরস্থায়ী হতেই পারে না। অতএব এসব যারা বলে অর্বাচীন, কি বলবো, তাদের উত্তর হয় না। এখনো তো আপনার পর্যাপ্ত সময় ছিল, পুরো সময়সীমা তো পার হয়নি, মাঝপথে রিজাইন দিতে হবে। কয়েক মাস ছিল, তার আগেই রিজাইন দিতে হবে। দল বলেছে। কেমন শোনা যাচ্ছে যে আপনার যে প্রসেসিং হয়েছে, মানে পুরমন্ত্রী বা এই সমস্ত জায়গা থেকে কোনো অর্ডার আসেনি যে আপনাকে রিজাইন করার জন্য? না, সে তো দলের সভাপতি লিখেছেন যে রাজ্যের নির্দেশে এটা হচ্ছে, জেলা সভাপতি, তো সেটাই মেনে নিয়েছি। আর ওপরের নির্দেশের তিনি নিশ্চয়ই কারোর সবার সাথে কথা বলেই করেছেন। এই পদ্ধতি কি হওয়া যায়? আমি সেই পদ্ধতির কথা বলতে পারবো না। দলের সভাপতি যেহেতু জেলার সভাপতি রাজ্যের নাম নিয়ে করেছেন, তবে আমি ওসব চ্যালেঞ্জ করতে যাবো কেন? ওসব প্রশ্নে গিয়ে লাভ নেই। হ্যাঁ, বললাম তো যে অব্যাহতি পেলাম, এটাই বলতে। দল যেটা মনে করবে সেটা করবে। আমি কি দেখা যাবে কি দেখা যাবে না প্রিয়াজামশন করে কোনো লাভ নেই। না, বিধায়ক পদের জন্য যদি পদপ্রার্থী করে আপনি কি? দল যেটা করবে সেটা হবে, এটা তো আমার মতের উপরে হবে না। দল যেটা করবে সেটাই হবে, সেইভাবেই কাজ করব। সারা জীবনই তাই করেছি। আপনার রেজিগনেশন লেটারে দেখা যাচ্ছে কোনো রকম কারণ দর্শাননি। কারণ কিছু দর্শাবো কেন? আমি দলের নির্দেশে হয়েছে সেটাই লিখেছি। দলের নির্দেশও দেখেননি? হ্যাঁ, দলের নির্দেশ আছে, দেখুন করুন একটাই। কিন্তু প্রেস কনফারেন্স করে বারবার বলা হয়েছিল যে যেখানে ইনঅ্যাক্টিভ, মানে কোনো রকমভাবে কার্যক্ষমতা করা হয়নি বলে আর কি রিজাইন দেওয়ার কথা বলা হয়েছিল। আপনি কি মেনে নিচ্ছেন যে শুধুমাত্র আপনার পৌরসভা হারের জন্য আপনাকে সরে যেতে হলো? না, যে কারণটা দর্শানো হয়েছে যে নন পারফর্মার। নন পারফর্মার না, আমাদের পৌরসভা 1500 ভোটে হার আছে। নন পারফর্মার কাজ করতে পারিনি এটা কিন্তু নয়। 1500 ভোটে এই পার্লামেন্ট ভোটে হার আছে আমার পৌর এলাকায়। হ্যাঁ, সেইটাই বলা হয়েছে। তা আমরা 30টার ভেতর 16টায় জিতেছি, 14টায় হয়েছে। একটা ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ডে 1500 ভোটে হয়েছে, সেটাই রেজাল্ট হচ্ছে। যে ওয়ার্ডগুলো হেরেছি তাহলে তো তাদের দায়বদ্ধতা এবং আমাদের যৌথ দায়িত্ব। বারবার যেটা বলছি, একা চেয়ারম্যান কিচ্ছু করতে পারে না। সিআইসি মিটিং হয়, সিদ্ধান্ত নিই, তারপর সেটা বোর্ড মিটিংয়ে পাস হয়, তবে আমরা কাজ করতে পারি। অতএব এটা একার কারোর দায়িত্ব। আপনি তো আপনার ওয়ার্ডটা জিতেছিলেন। আমি আমার ওয়ার্ড জিতেছি, আমার বুথ জিতেছি, সবই জিতেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।